হ্যালো এভরিওয়ান। তো দেখো, ছোটো মেয়ের জন্মদিনের ভিডিও সেটা দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই জন্মদিনের দিন কি কি করেছিলাম। তেমনভাবে তো কিছু করিনি গাইস, কারণ এখন সেভাবে মানে প্ল্যানিং নেই। তো যাই হোক, যতটা পেরেছি করেছি। নিজেরাই একটু বেলুন টেলুন ফুলিয়ে একটু ঘরে একটু ওকে কেক টেক কাটিয়ে আমরা বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখো, এখন হচ্ছে আশীর্বাদ দিচ্ছি, আশীর্বাদ করা হচ্ছে, সবাই মিলে আমরা একটু আশীর্বাদ করছি। তো আমি এখন আশীর্বাদ করে নিচ্ছিলাম আমার মেয়েকে। আর তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে, সুস্থ থাকতে পারে, সবসময় ভালো থাকে। তোমরা সবাই একটু আশীর্বাদ করো। শুধু আমাদের আশীর্বাদে হবে না বন্ধুরা, একটু তোমরাও আশীর্বাদ করো। মিষ্টি খেতে খুব ভালোবাসে, দেখেছো? যে কোনো মিষ্টি জিনিস, পায়েসটা খুব ভালো খাচ্ছিল। এবার বাইরে খাবে, বাইরে খেতে যাব ওই সময়টা, এবারে এইসব বেশি খেলে কি হবে, ও বাইরে খাবারটা খাবে না। তাই আমি বলছিলাম যে বেশি করে দিতে না, অল্প একটু করে দাও, বলছিলাম যে বেশি করে দিও না। এবার ও তো খেতে চাইছে, কারণ ও মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে। তো এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছিলাম। ওই এখন ওর দিদিভাই করছে। ও তো দিদিভাই, ওরও অধিকার আছে, তাই ও করছে। দিদিভাইয়ের আশীর্বাদও দরকার, বলো কি বলো তোমরা, একটু বলো, ঠিক বললাম তো? হয়েছে, বাদ দে। তো আমরা দেখো আশীর্বাদ করে ওকে কেক টেক কাটিং করে চলে এসেছিলাম, একটু বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে আমাদের একটু কিছু কেনাকাটা ছিল। মেয়ের জন্মদিনের ড্রেসটা বন্ধুরা কি বলবো, আসল কথা মানে কি বলছি, মানে কি বলবো, মানে কেনা হয়নি ওর ড্রেসটা বার্থডে। তো আমরা সেই দিন কেক কাটিং করে ওর ড্রেস কিনেছিলাম। তো ড্রেস কিনতে চলে এসেছিলাম শপিং মলে। এসেছিলাম হচ্ছে এটা এম বাজার। তো যাই হোক, এখানে এসে দেখছিলাম, তো দেখি এই ড্রেসটা দেখছিলাম, ভালোই লেগেছিল। তো মনে হচ্ছিল আমার ছোট মেয়ের আর কি ছোট হয়ে যাবে, তাই আবার উপরে চলে যাচ্ছিলাম। তো এখানে একটু মেয়ের ড্রেস কেনার জন্য এসে ড্রেস ট্রেস কিনছিলাম। এই ড্রেসটা যেটা আমার হাতে রয়েছে, এটা বেশ ভালোই লাগছিল। কি নেব বলো, শীতকালে তো শীতের ড্রেস ছাড়া নিয়ে লাভ নেই। তাই আর কি এইসব টাইপেরই দেখছিলাম জিন্সের সাথে পরার জন্য। তো গাইস দেখো, আমরা একটু কেনাকাটা করে বেরিয়ে গেছি শপিং মল থেকে। প্রচুর ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে কি করব বলো, না বেরিয়ে তো পারিনি, মানে পারা যায় না আর কি। সেই জন্মদিনের দিন পারতেই হবে, না পারলেও পারতে হবে। তো এবার চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে, একটু খাওয়া দাওয়া করব। তো রেস্টুরেন্টে যাওয়ার পথে আমাদের মনে হলো একটু একটা জুসের দোকান দেখলাম, বিভিন্ন রকমের জুস। তো আমাদের মনে হলো একটু জুস খাই। তো একটু দাঁড়িয়ে পড়লাম জুস খাওয়ার জন্য। মেয়েরা আর কি, বিশেষ করে ওরা খেতে চেয়েছিল, তো জুস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখো এই যে জুসের
দোকানটা দেখে বেশ কেমন, মানে এই শীতের মধ্যে খাওয়া উচিত না এই রাতেরবেলা, তবুও আর কি পারছিলাম না। তো কী করব বলো, দেখে বেশ কেমন লাগছিল যে একটু খাই। তো কী করবো, ওর পাপা বলছিল যে নেব, কটা নেব। আমি বলছি কটা নেব না, এই ঠান্ডার মধ্যে এখন মানে কোনো মানেই হয় না, একটাই নাও। আর আমরা তো আবার যাবো না, হলে খেতে পারবো না রেস্টুরেন্টে গিয়ে। তারপরে একটাই জুস নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ওয়াটারমেলনের বিভিন্ন রকম ছিল, অনেক মানে অনেক কিছু। তো সেখান থেকে আমরা ওয়াটারমেলনটা চুজ করেছিলাম। এবার বেশ ভালোই লাগছিলো দেখো খেতে, মানে এবার মেয়েরা মানে কান্না করছে আরও খাবে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে এসে বসে রয়েছি, মানে ভাবছি কি খাবো না খাবো। তো দেখা হচ্ছে, তো দেখো খাবার চলে এসেছে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। মিক্স ফ্রাইড রাইস, মটন কষা, আর হচ্ছে হাক্কা নুডলস। আর একটা জিনিস খাওয়া হয়েছিল প্রথমে, যেটা হচ্ছে ভালো তন্দুরি, চিকেন তন্দুরি, সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আর এইসবই খাওয়া দাওয়া হয়েছে মেয়ের হ্যাপি বার্থডেতে। রাতের ডিনার করা হয়েছিল, তো খুব টেস্টি ছিল খাবারগুলো, খুব মানে ভালো খাওয়া হয়েছে আর কি, সুন্দর করে, খুব ভালো লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।